নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কদিন একটু ঠান্ডাটা বেশ কমেছিল, আজকে আবার বেশ ঠান্ডা পড়েছে। এখানে তো আমাদের মাইনাসে দিন কাটছে। বাইরে এত হাওয়া দিচ্ছে যে টেম্পারেচারই কমে যাচ্ছে। আপনাদের এই ঝোড়ো হাওয়ার আওয়াজটা একবার শোনাই। আজকে এখানকার টেম্পারেচার -13 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে -19 ডিগ্রি। এই ঝোড়ো হওয়ার জন্যই টেম্পারেচার এত ফল করছে। রবিবারের সকাল, এখন এই মোটামুটি 8টা মতো বাজে। স্নান করে একেবারে ফ্রেশ হয়ে এসেছি রান্নাঘরে। আমাদের এখানে আজ সরস্বতী পুজো, তবে আপনাদের হয়তো পুজো হয়ে গেছে। আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আশা করি এই দিনটি আপনাদের খুব ভালো কেটেছে। আজকাল তো দুদিনই পুজো। কালকে সোমবার, মেয়েদের তো স্কুল আছে, ওদের ফিরতে ফিরতে সেই 4টে বাজবে। তখন আর পুজোটা করা যাবে না। আজকে ছুটির দিন বলে ভাবছি পুজোটা আজই করব। আর মেয়েরাও বাড়িতে আছে। ঠাকুরের ভোগে আজ বানাবো লুচি, সুজির হালুয়া আর খিচুড়ি। বেশি কিছু আজকে আর করব না। খুব ছোট করে এবার পুজোর আয়োজন করছি। প্রবাসে তো সব সময় সব রীতি রেওয়াজ তো মানা সম্ভব হয় না, তবে এই সরস্বতী পুজোটা করার চেষ্টা করি। আসলে সোনার শরীরটা তো সেরকম ভালো নেই। শুক্রবার রাত থেকে জ্বর, কালকে তো সারাদিন শুয়েছিল। এই জন্য মনটা সেরকম ভালো নেই। কোন রকমে পুজোর আয়োজনটা করছি। লুচিটা আমি পুরো ময়দায় করছি না, আটা ময়দা সম পরিমাণে নিয়েছি। পুরো ময়দা নিলে ময়াম দিতে অনেকক্ষণ লাগবে। নিয়েছি 1.5 কাপ আটা ও 1.5 কাপ ময়দা। একটুখানি তেল দিয়েছি, আর পুজোর জন্য নুনটা আর দিইনি। চিনিটা আর দিলাম না। চিনিটা এখন রান্নাতে অ্যাভয়েড করার চেষ্টা করি। কিছু কিছু রান্নাতে দিই, এটাতে না দিলে আর হয় না। আর এটাকে আমি হালকা উষ্ণ গরম জলে মেখে নিয়েছি আর রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। লুচিটা আমার সেরকম ভালো লাগে না, তবে দিদি খুব ভালো খায়। মেয়েটার এত শরীর খারাপ, শুক্রবার স্কুল থেকে আসার পর থেকে শরীর খারাপ শুরু হয়েছে। এই জ্বর আসছে, মেডিসিন দিলে কমে যাচ্ছে, আবার জ্বর আসছে। রাত তো 103-এর মতো টেম্পারেচার ছিল। আর আপনারা তো জানেনই, এখানে ডাক্তার দেখাতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, 10-12 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বিনা অ্যাপয়েন্টমেন্টে এমার্জেন্সিতে নিয়ে গেলে প্রচুর চার্জ করে এরা। আর এখানে হাই ফিভারেরও এরা কোনো মেডিসিন দেয় না। ভাইরাল ফিভার যদি হয় তাহলে এরা 2-3 দিন অবজার্ভ করতে বলে, এরপর যদি না কমে তাহলে এরা মেডিসিন দেয়। আমার তো এরকম এক অভিজ্ঞতা আছে। তিতির একবার খুব জ্বর হয়েছিল, হাই ফিভার। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছিল ভাইরাল ফিভার। ডাক্তার কোনো মেডিসিন দেয়নি। ডাক্তার বলেছিল 2-3 দিন দেখতে, না কমলে এরপর নিয়ে যেতে। এর জন্য আমরা সবসময় এখানে প্রেসক্রিপশন ছাড়া একটা জ্বরের ওষুধ পাওয়া যায়, ওটাই ঘরে রাখি। সময় অসময় কাজে লাগে। আর এখানে তো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধই পাওয়া যায় না। এদিকে আমার কথা বলতে বলতে সুজির হালুয়াটাও হয়ে গেছে। এদিকে আমি লুচিটা বসিয়ে দিয়েছি। এবারের পুজোটা কোনো ফিলই করতে পারছি না। আগের বার যেমন পুজোয় ঠাকুরের অনেক রকমের ভোগ রান্না করেছিলাম, এবার যেন কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। আসলে কি বলুন তো, সন্তানের কিছু হলে বাবা মায়ের মন ভালো থাকে না। আমাদের এখানে কোনো স্কুলেই সরস্বতী পুজোর সময় ছুটি থাকে না, তবে কিছু কিছু মন্দিরে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তবে শনি রবিবার সবার অফিস স্কুল ছুটি থাকে বলে শনি রবিবারই এখানে পুজোগুলো সেলিব্রেশন করা হয়। লুচিগুলো করা হয়ে গেছে, আর খিচুড়িটা হয়ে গেলেই আমার সব কমপ্লিট। সব ঠিকঠাক হয়েছে কিনা কে জানে, পুজোর জন্য তো কিছুই টেস্ট করতে পারবো না। যাই হোক না কেন, ঠাকুরের ভোগ যাই রান্না করবেন না কেন, সেটাই ভালো লাগে খেতে। এদিকে সব রেডি হয়ে গেছে, ঠাকুরের জন্য আলাদা করে সব রেখে দিচ্ছি। মেয়েরা রেডি হয়ে পুজোর আয়োজন শুরু করে দিয়েছে। আজকে মেয়েরাই দায়িত্ব নিয়েছে পুজোর আয়োজনের। দিদি তো সোনাকে জোর করে নিয়ে এসেছে, ও তো শুয়েই ছিল। এখন একটু ভালো লাগছে বলে দিদিকে হেল্প করছে। Mom, what is doing? I help you, Didi. Didi, empty. Banana. I fixed my dress. What
Didi, I don't need a bracelet. Didi, this is your bracelet. মেয়েদের এই পুজোর আয়োজন দেখে ছোটবেলাকার কথা মনে পড়ছে। এই সরস্বতী পুজো দিনটি আসলে পুরনো যে কত স্মৃতিগুলি মনের মধ্যে উঁকি মারে। পুজো তো হয় একদিন, কিন্তু তার প্রস্তুতি আগে থেকেই শুরু হতো। চারিদিকে সাজো সাজো রব। সরস্বতী পুজোর আগের রাতটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল। ছোটবেলায় হই হই করে আমরা ভাই বোনেরা মিলে পুজোর বাজার করতাম, আর রাতের বেলায় দেওয়া হতো আলপনা। আমি চুপটি করে বসে দেখতাম সেই আলপনা, কি অপূর্বভাবে আঁকা হতো। মায়ের বসার জায়গা, ঘট বসানোর জায়গা। তখন এত ঘটা করে পুজোর আয়োজন ছিল না, ছিমছাম সাদামাটা। এখন সময় পাল্টেছে, আমরা ভাই বোনেরাও বড় হয়েছি। আগের মতো সেই আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে। ছোটবেলায় সরস্বতী পুজো আরো বেশি ভালো লাগতো, কেননা এই দিনটিতে পড়তে বসতে হতো না। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম, কবে সরস্বতী পুজো আসবে। এই জন্য হয়তো এই পুজোটাকে আপন করে নেওয়ার অন্যতম কারণ। তবে প্রবাসে বড় হয়ে ওঠা ছেলেমেয়েরা কিন্তু এই আনন্দ একেবারেই পায় না। তারা এই আনন্দ থেকে একেবারেই বঞ্চিত। আর এখানে তো কোনো স্কুলে সরস্বতী পুজোর সময় ছুটি থাকে না। আমাদের এখানে ডিসি কালী মন্দির আছে, ওখানে মোটামুটি সব পুজোই করা হয়। মন্দিরটিও বাঙালি। ওখানে তিথি মেনে পুজো হয়, কিন্তু সেলিব্রেশন করা হয় শনি রবিবার, কারণ ওই শনি রবিবারই তো সবার স্কুল অফিস বন্ধ থাকে। এদিকে মেয়েদের পুজোর আয়োজন করা হয়ে গেছে। আমি পাশে থেকে সব বলেছি, ওরাই আস্তে আস্তে সব কিছু করেছে। এই হচ্ছে আজকের পুজোর আয়োজন। প্রবাসেই পুজো করছি। পুজোর তো অত নিয়ম কানুন জানি না, আর অত জিনিসপত্র অ্যাভেলেবেল নেই। যতটুকু পেরেছি তার মধ্যে করার চেষ্টা করেছি। আর পুজোতে ফুল দিতে পারিনি, আর এখানে আমাদের দেশের মতো তো ফুল পাওয়া যায় না, আর আশেপাশেও কোনো ফুলের দোকান নেই। পুজো বলতে তো আমরা ঠাকুর মশাইয়ের মতো অত কিছু করতে পারবো না, আর মন্ত্রও জানি না। তাই আমাদের মতো করে ঠাকুরকে ডাকা, ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি সেইভাবেই করার চেষ্টা করছি। আমার শাশুড়ি মা দেশ থেকে পঞ্জিকা এনেছিলেন, ওর পিছনে পুজোর মন্ত্র লেখা আছে, সেটাই পড়ছি। সবাইকে আবারও পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।